কে বাবা তুই একাই জঙ্গলের মাঝে? বাবা আমি এক হতভাগা, আমার কেউ নেই। মিথ্যা বলছিস কেন? তোর সব আছে। আছে, কিন্তু তাদেরকে ছেড়ে আমি রাগ করে চলে এসেছি। আমি আমার মার কাছে আর কোনোদিন ফিরে যাব না। যে মা তার ছেলের পিতৃত্বের পরিচয় দিতে পারে না, সে মায়ের কাছে আমি আর কোনোদিন ফিরে যাব না। তোর মার কোনো দোষ নেই রে, কিন্তু তুই যেখানে ছিলি এটা তোর আপন মা না হলেও আপনের থেকে অনেক বেশি। কি বলছেন বীর বাবা? ওটা আমার আপন মা নয়। তাহলে আমার মা কে? তোর মাকে সেটা আমি বলবো না, কিন্তু সময় হলেই সব জানতে পারবি। তুই যে মার কাছে মানুষ হয়েছিস সে কোনো পাপ করেনি। তুই জানি তোকে মানুষ করার জন্য নিজের দেশটা ত্যাগ করে এই জঙ্গলে এসে বাসা বেঁধেছি। এই মাকে ছেড়ে তুই চলে এলি, তোর অন্যায় করেছিস। এক্ষুনি সেই মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিতা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অন্যায় করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। যে বাড়ি ফিরে এসেছিস এতে আমি অনেক খুশি হয়েছি। আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? বল। না মা, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাবো না। বাড়িতে কেউ আছো? এদেরকে তো ঠিক চিনলাম না। আমি এখানকার জমিদার, আর এটা আমারই জঙ্গল। এখানে তুমি বাড়ি করেছো, কই আমাকে তো কিছু জিজ্ঞাসা করোনি? আমরা খুব গরিব মানুষ, জায়গা কিনে সামর্থ্য আমাদের নেই, তাই আপনার জায়গায় আমরা ছোট্ট করে ঘর করে আছি। আপনি যদি বলেন আমরা আজকেই এখান থেকে চলে যাব। না না, চলে যাওয়ার কথা তো আমি বলিনি। তোমার বাড়িতে এক গ্লাস পানি হবে? আমার ভীষণ পেপাসা পেয়েছে। আমিষা, এক গ্লাস পানি নিয়ে আয় তো মা। পানছি। মা, আমি আসছি তাহলে। তাড়াতাড়ি আসিস কিন্তু। এই বাবু দাঁড়াও। হ্যাঁ, কিছু বলবেন? তোমার এই গলের লকেটটা তুমি কোথায় পেলে? এটা আমি পড়ে পেয়েছি বাবু। মিথ্যা কথা বলছো, সত্যি করে বলে এটা কোথায় পেয়েছো? না বাবু, সত্যি বলছি, এটা আমি পড়ে পেয়েছি। সত্যি তুমি বলছো না? সত্যি কথা না বলে এক্ষুনি তোমাকে পুলিশ ধরিয়ে দেবো। বাবু, শুধু এই লকেটটা না, আমি এই ছেলেটাকেও কুড়িয়ে পেয়েছি। তার মানে এটা তো আমার ছেলে। আপনার ছেলে মানে? হ্যাঁ, এই দেখো, এই লকেটে আমার ছবি আছে। তাহলে ওই জঙ্গলে কিভাবে এলো? একদিন আমি বাড়িতে রাত্রিবেলা শুয়ে আছি। এই দরজা খোল, যদি দরজা না খুলিস তাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। বুঝ না, তুমি বাবুকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যাও, নাহলে ওরা আমাদেরকে শেষ করে দেবে। হোগো, বাবুকে এখানে রেখে দিই। ওরা যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে আপনি সবাইকে মেরে ফেলবে। অন্তত আমাদের বংশের প্রদীপটা যদি বেঁচে থাকে। তাহলে তুমি তাই করো। হে আল্লাহ, আমি আমার বাচ্চাকে তোমার ভরসায় রেখে গেলাম, তুমি ওকে রক্ষা করো। ঘুরে এসে দেখি সেখানে আমার ছেলে আর নেই। এই সেই আমার হারানো ছেলেটা আসি। না, এই ছেলে আমার, এই ছেলে আমি কাউকে দেবো না। মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। বাবু, ওরা মা ছেলে কোনো দিলে আলাদা হয়ে থাকতে পারবে না। আমিও চাই না ওরা আলাদা থাকুক।